আর আমি এক রাত কাটাতে চলেছি এই ছাদের উপরে। এখানে থাকার জন্য এবং ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমার একটি তাঁবু প্রয়োজন। তাঁবু বানানোর জন্য আছে আমার কাছে কিছু পেপার, দড়ি আর কিছু লাঠি, যেটা দিয়ে আশা করি একটা তাঁবু বানানো যাবে। তাঁবু বানানোর জন্য একটি সঠিক জায়গা পেয়ে গেছি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। কিছুক্ষণ পরিশ্রমের পর আমাদের তাঁবু ফাইনালি রেডি হয়ে গেছে, যেটা বাইরের থেকে দেখতে কিছুটা এরম লাগছে। যদি এই তাঁবুটার কথা বলি, এটি খুব কম সময়ের মধ্যে তৈরি করা হয়েছে আর এটা অতটা মজবুতও না, কিন্তু একটা রাত কাটার জন্য এটা পুরোপুরি ভালো এবং সেফ। এর মধ্যে এখনো আরো কিছু জিনিস অ্যাড করতে হবে যাতে এটাকে দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু এখন দুপুরবেলা, তাই জন্য তাঁবুর মধ্যে খুবই গরম, তাই আমরা অপেক্ষা করব সন্ধে হওয়ার জন্য। ফাইনালি সন্ধে হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ পুরো লাইটে ঘরটা পুরো আলো হয়ে গেছে এবং দেখাবো তোমাদেরকে বাইরে থেকে কিরম লাগছে ঘরটাকে। যতটা সহজ ভেবেছিলাম এখানে রাত কাটানো, ততটা সহজ হয়ে দাঁড়ায়নি আমার জন্য। গুড নাইট বলে শুয়ে তো পড়েছিলাম, কিন্তু নাইটটা আমার জন্য গুডই ছিল না। প্রথম সবই ঠিক ছিল, কিন্তু যত রাত বাড়তে লাগলো তত সমস্যা আরো কঠিন হতে লাগলো। এখন বাজে রাত 12টা, মশার জ্বালায় ঘুমানোটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এরপর ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু প্রত্যেকবারের মতন আমার ধারণাটা পুরোপুরি ভুল হলো। রাত যত গভীর হতে লাগলো, মশার কামড়, ঠান্ডার তীব্রতা আস্তে আস্তে বাড়তে লাগলো। আমার মাথায় একটাই চিন্তায় ঘুরছিল যে সকাল কখন হবে। আর কয়েক ঘন্টা ঘুমানোর পরে আমি বুঝতে পারলাম যে আমার চ্যালেঞ্জের সময় শেষ হয়ে এসছে। সত্যিকারে বলতে এখানে আমার ঘুমটা ঠিক মতন হয়নি, চোখ ফুক সব লাল হয়ে গেছে, মশার জ্বালায় গা হাত পা সব ফুলে গেছে। তার সাথে সাথে খুশিও লাগছে যে ভোর হয়ে গেছে, আমার চ্যালেঞ্জের সময়ও শেষ হয়ে এসছে। এখন লক্ষ্য করলে দেখতে পাবে যে পুরোপুরি সকাল হয়ে এসছে। সত্যিকারে বলতে আমার ঠিক মতন এখানে ঘুম হয়নি, চোখ ফোক সব লাল হয়ে গেছে। আমাকে ঘরে গিয়ে 1 ঘন্টা তো ঘুমাতেই হবে। এখানে থাকাকালীন আমার দুটো জিনিসের ভয় লাগছিল, এক পোকামাকড়ের ভয় আর ভূতের ভয়, কিন্তু আমার সাথে সেরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। বাকি এইরকম ভিডিও দেখার জন্য ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।